আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। স্বাগত জানাচ্ছি আব্দুল্লাহ টেক বিডি থেকে। আমি বেলাল হোসেন। এখন থেকে আপনি আপনার ভিডিওকে প্রফেশনাল লুক দিতে পারবেন যদি আপনি আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডে টেক্সট অ্যাড করতে পারেন। এর জন্য দামি ক্যামেরা বা দামি ল্যাপটপ এসবের প্রয়োজন নেই। প্রয়োজন শুধুমাত্র আপনার স্কিল আর প্রসেস। তো চলুন তাহলে শুরু করি। তো একটি ভিডিওর ব্যাকগ্রাউন্ডে টেক্সট অ্যাড করার জন্য সর্বপ্রথম একটা ভিডিও অ্যাড করতে হবে। আমরা যে ভিডিওর ব্যাকগ্রাউন্ডে টেক্সট অ্যাড করতে চাচ্ছি সেটাকে অ্যাড করতে হবে। তো আমরা যেহেতু মিডিয়া প্যানেলে চলে এসেছি, আমরা একটা ভিডিও নিব। ডাউনলোড অপশনে আমার অসংখ্য ভিডিও আছে, সেখান থেকে আমরা ছোট্ট একটা ভিডিও নেওয়ার চেষ্টা করব। সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আমরা কিভাবে টেক্সট অ্যাড করতে পারি সেটা নেওয়ার চেষ্টা করব। একটু ধৈর্য ধরে সাথে থাকবেন। আজকে ক্লাসটা হবে লাইভ ক্লাসের মতো, যেন আমার অডিয়েন্সগুলো সুন্দর করে বিষয়টা বুঝতে পারে। আমি একটা ভিডিও খুঁজছি, মনের মতো ভিডিও একটা নেব আমি। একটু ধৈর্য ধরে সাথে থাকবেন। বাস, এই ভিডিওটা আমি চুজ করলাম, এটাকে আমি মিডিয়া প্যানেলে নিয়ে আসলাম। এখন এই ভিডিওটাকেই আমাকে কি করতে হবে, সর্বপ্রথম টাইমলাইনে নিয়ে আসতে হবে। তো আমি একটু ভিডিওটা আগে প্লে করে দেখব কেমন। টাইমলাইনে ভিডিওটা অ্যাড হয়ে গেল। এখন আমি এই ভিডিওটাকে আগে প্লে করে দেখব। বাস, মোটামুটি ভিডিওটা প্লে হয়ে গেছে। তা আমরা যারা প্রফেশনাল ভিডিও এডিটর বা ইউটিউবিং করি অথবা কন্টেন্ট ক্রিয়েশনের সাথে সংযুক্ত আছি অথবা অন্যান্য প্ল্যাটফর্মে যারা এডিটিং টুলস নিয়ে কাজ করে, তারা বেশ ভালোভাবে বোঝে যে এই একটা ভিডিওকে যখন আমরা টেক্সট অ্যাড করি তখন আমরা সাবটাইটেল হিসেবে সেগুলো ভাসানোর চেষ্টা করি, ফুটিয়ে তোলার চেষ্টা করি। কিন্তু এই সাবটাইটেলগুলো সাধারণত ভিডিওর উপর দিক থেকে ভেসে থাকে। কিন্তু এমন কিছু সময় থাকে যে এই টেক্সটগুলো আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডে নিতে হয় বা নেওয়ার প্রয়োজন হয়। আমরা সচরাচর দেখে থাকি যে ভিডিওর ফ্রন্ট পার্টেই আমরা কেবল সাবটাইটেলগুলো বা টেক্সটগুলো শো করে থাকি, কিন্তু আমাদের ভিডিওর ব্যাক পার্টে কিছু সময় আছে টেক্সটগুলো শো করলে যে ভিডিওর সৌন্দর্য আরো বেশি বৃদ্ধি পায়, হ্যাঁ, সেদিকে কিন্তু আমরা খেয়াল করি না। তো আজকে আমরা সেই প্রসেসটা শিখে নেব কিভাবে আমরা ভিডিও ব্যাকগ্রাউন্ডে টেক্সট অ্যাড করব। তো আমরা কিন্তু একটা টাইমলাইনে ভিডিও অ্যাড করে নিয়েছি। এখন এই ভিডিওটাকেই কপি করে আর একটা লেয়ার বানাতে হবে, অর্থাৎ এটাকে ডুপ্লিকেট করে দুইটা লেয়ার করতে হবে। তো এটাকে আমরা যদি কপি করতে চাই তাহলে কি করতে হবে, কন্ট্রোল আল্টাতে প্রেস করে মাউস দিয়ে চাপ দিয়ে ধরে নিয়ে উপরে লেয়ারে তুলে নিতে হবে। তো আমি সে কাজটা করছি, কন্ট্রোল আল্টাতে চাপ দিয়ে মাউস দিয়ে ধরে নিয়ে উপরে তুলে নিচ্ছি। বাস, দেখতে পাচ্ছেন আমরা কন্ট্রোল আল্টাতে চাপ দিয়ে এবং মাউস দিয়ে কাজ করে আমরা উপরে লেয়ারে তুলে নিয়ে আসলাম ভিডিওটাকে। এখন আমাদের কাজ হচ্ছে আমরা যে টেক্সট অ্যাড করতে চাচ্ছি সেই টেক্সট আমরা টাইমলাইনে নিয়ে আসব। তো এটার জন্য আমরা একটা টেক্সটে ক্লিক করলাম। পূর্বে যদি আমাদের কোনো থেকে থাকে, মানে টেক্সট থেকে থাকে, সেটাকে আমরা একটু ফোকাস করব। টাইটেল ইফেক্ট, টাইপিং ইফেক্ট, টাইটেল ট্রেন্ডিং, এটা হচ্ছে যেগুলো ট্রেন্ডিং এ চলছে। মাইনে আসলে কি পাবো, গ্লো টেক্সট। তো আমরা একটা সিম্পল একটা টেক্সট নেব। একটা টেক্সট আমি নিই, ডাউনলোড হচ্ছে। এটা গ্লো টেক্সট, আমরা একটা গ্লো টেক্সটে নিলাম। বাস, আমরা এটাকে এই গ্লো টেক্সটটাকে আমরা টাইমলাইনে অ্যাড করে নিলাম। দেখতে পাচ্ছেন যতটুকু ভিডিও লেয়ারটা আমরা দেখিয়েছি ততটুকুই আমরা টাইমলাইনে রেখে দিলাম। এখন এই টেক্সটটাকে আমরা যদি চাই যে বাংলা লিখবো তাহলে বাংলা লিখবো। আমরা একটা বাংলা লেখার চেষ্টা করি, কিছু একটা বাংলা আমি লিখি,
চ্যাট জিপিটির কাছ থেকে বা যে কোনো একটা সেন্টেন্স আমি লিখি। ফর এক্সাম্পল আমি একটু লেখার জন্য সময় নিচ্ছি, ভিডিওটা পজ করব না, ভিডিওটা চলতে থাকবে। মেসেঞ্জারে অনেক অসংখ্য সেন্টেন্স আছে আমার, সেখান থেকে দু একটা সেন্টেন্স আমি নেব। ভিডিওটা পজ করার দরকার নাই, কারণ আমি আমার ক্লাসগুলো চেষ্টা করি একদম লাইভ ক্লাসের মতো তুলে ধরতে। একটা টেক্সট আমি আগে এখানে অ্যাড করে নিই, তো অ্যাড করার জন্য যে কোনো একটা বাংলা সেন্টেন্স আমি লিখে নিই। তো এখানে একটা লেখা আছে যে আলহামদুলিল্লাহ, অনেক তো লেখা থাকে আপনার খাদ্য ব্যবসাকে নেক্সট, এটা আমরা কপি করে নিই। অসংখ্য জিনিস আছে, সহজেই সমৃদ্ধি সাথে আছে, তাই এটাকে আমরা একটু কপি করি বাস। আমরা বেশি দিয়ে ফেললাম, আমরা ছোট করে নেব এখানে গিয়ে টেক্সটে গিয়ে। তো আমরা টেক্সটে চলে আসলাম, টেক্সটের এই যে ইফেক্ট কন্ট্রোলের টেক্সট বেসিক, সেখানে আসব। এসে আমরা সেই টেক্সটটাকে, যে টেক্সটে আমরা লিখে নিয়ে আসলাম, সেটা আমরা কি করব, পেস্ট করে দেব। তো পেস্ট করে দিলে এখানে সেন্টেন্সটা অনেক বড় হয়ে গেছে। সহজেই সমৃদ্ধি সাথে আছে ট্রায়াল, সহজেই সমৃদ্ধি সাথে সাথে পর্যন্ত দিলে এই তিনটা সেন্টেন্স পর্যন্ত আমরা দিলাম। তা আমরা টেক্সটটাকে অ্যাড করে নিলাম। এই টেক্সটটাকে আমরা একটু কাস্টমাইজ করতে পারবো একটু পরে, টেক্সটে কাস্টমাইজের বিষয়ে একটু পরে আসি। এখন আমরা ভিডিও লেয়ারে কাজ করি। দেখতে পাচ্ছেন টাইমলাইনে আমার তিনটা লেয়ার, মাঝখানের লেয়ারটা হচ্ছে টেক্সটের। মাঝখানের লেয়ারটা আমি একটু ছোট করে দেখাই, বাস এখন দেখতে পাচ্ছেন। উপরের লেয়ারটা হচ্ছে আমার ভিডিও এবং নিচের লেয়ারটা হচ্ছে আমার ভিডিও, কিন্তু মাঝখানের লেয়ারটা হচ্ছে টেক্সট। তাহলে আমরা একটা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে টেক্সট শো করব কিভাবে, সেটা দেখতে চাচ্ছি। সেটা দেখার জন্য আমরা সেটা করার জন্য আমরা উপরের লেয়ারটাকে চুজ করে নিলাম। তারপর হচ্ছে এই যে উপরে মনিটরের উপর ডান পাশে এআই টুলসে আমাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার সাথে সাথে এই যে দেখতে পাচ্ছেন ক্রোমাকিতে প্রেস করে দেব। ক্রোমাকিতে প্রেস করার সাথে সাথে এটা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে। এরপর হচ্ছে এআই প্যাট্রিয়ট কাট আউট, এটাতে একটু ক্লিক করতে হবে। এটাতে একটু ক্লিক করে দিলাম। এখানে প্রসেসিং এর জন্য একটু সময় নেবে, দেখতে পাচ্ছেন ওয়েটিং প্রসেসিং এর জন্য একটু সময় নিচ্ছে। প্রসেসিংটা যখন শেষ হয়ে যাবে তখন আমরা আমাদের টেক্সটের কাজ করব। তাতে করে আমাদের ব্যাকগ্রাউন্ডে যে টেক্সট আমরা শো করাতে চাচ্ছি সেটা অটোমেটিক শো করবে। আর এই ভিডিওতে অবশ্যই আউটস্ট্যান্ডিং লুক ফিরে আসবে। আমরা সচরাচর ভিডিওগুলোতে দেখে থাকি যে ভিডিওর ফ্রন্ট পার্টে টেক্সটগুলোকে শো করানো হয় সাবটাইটেল হিসেবে। সেক্ষেত্রে কিছু সাউন্ড এফেক্টের মাধ্যমে ভিডিওটা সৌন্দর্য আরেকটু বর্ধিত হলেও ভিডিওর ব্যাক পার্টে আমরা যখন টেক্সট অ্যাড করি তার যে সৌন্দর্য, তার কাছে কিন্তু ফ্রন্ট পার্টে যে সুন্দর টেক্সট অ্যাড করি তার সৌন্দর্য কিচ্ছু না, একটা তুচ্ছ। তো বিষয়টা এমন না যে কোনো একটা কাজের মূল্য থাকবে না বা মূল্য নেই, বিষয়টা কিন্তু এমন না। কিন্তু সবকিছু ভেবেচিন্তেই আমাদেরকে কাজ করতে হবে। এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে। আমরা যদি টেক্সট অ্যাড করার বিষয়ে আরো বেশি সচেতন হই, তাহলে আমরা ইন ফিউচার ভালো কিছু করতে পারবো ইনশাল্লাহ। এই দিকে আমাদেরকে আরো বেশি খেয়াল থাকতে হবে, লাক্সারি থাকতে হবে, খুব সতর্ক থাকতে হবে। টেক্সটগুলো অনেক কিছুই আছে এখানে। আমরা একটা গ্লো টেক্সট অ্যাড করে দিয়েছি, প্রসেসিং এর জন্য একটু সময় নিয়েছে। আশা করছি এখন আমরা সেই লুকে ফিরে আসতে পেরেছি। আমরা একটু টেক্সটে এসে সেই ফাঁকে বাস হয়ে গেছে। তো এখন এই যে টেক্সটের যে বিষয়টা, আমরা একটু টেক্সটের কাজ করব। এখন কিভাবে কাজ করব, আমি যে রেগুলার একটা ফন্ট ইউজ করি সেই ফন্টটাকে আমি সিলেক্ট করব। এখন আমি একটু আগে বর্ণমালার ফন্ট অ্যাড করেছি, বর্ণমালা রেগুলার, বর্ণমালা বোল্ড। তো বর্ণমালাটা আমি সিলেক্ট করে দেই। বর্ণমালাটা সিলেক্ট করে দিলাম। আমি চাইলে টেক্সটে একটু কালারটা একটু পরিবর্তন করতে পারি। কালারটা লাক্সারিয়াস লাগছে, আমি কিছুই দিলাম না, প্রিসেট আগেতে রাখলাম। এখন আমি এই টেক্সটটাকে একটু উপরে উঠাবো, পজিশন অ্যানিমেশনের মাধ্যমে আমি টেক্সটটাকে উপরে উঠাবো। তো এখন যদি আমরা ভিডিওটা প্লে করি দেখেন, আর যদি টেক্সটটাকে অ্যানিমেশন করি তাহলে আমরা কিভাবে এই বিষয়টা ফিল করব সেই বিষয়টা আমরা একটু জেনে নেই। আমরা 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 আমাদের পছন্দের যে অ্যানিমেশন সেই অ্যানিমেশনটা করব। অ্যানিমেশন করাতে আপনার কোনো ধরাবাঁধা নিয়ম নেই, আপনি আপনার পছন্দ মতো অ্যানিমেশন করতে পারেন।
আমি সাধারণত এই অ্যানিমেশনটা দিলাম। এটা খুব সহজে দেওয়া আছে, তো একটু আমরা দেরিতে দেব। বাস, এখন যদি আমরা ভিডিওটা প্লে করে দেখি তাহলে কিভাবে অ্যানিমেশনটা হচ্ছে। হুম, আমি ভিডিওটা প্লে করে দিলাম। দেখেন ভিডিওর ব্যাকগ্রাউন্ডে টেক্সটটা আস্তে আস্তে ভেসে উঠছে। এই কালারটাকে যদি আমরা আর একটু কাস্টমাইজ করি, মানে এই যে টেক্সট নিলাম, এই টেক্সটের কালারটা যদি কাস্টমাইজ করি তাহলে কিন্তু আরো সুন্দর লাগবে। তো এখন আমরা কালারটা যদি কাস্টমাইজের দিকে ফিরে আসি, আমরা সেদিকে যাব না। আমরা অ্যানিমেশনের ইটা আর একটু কমিয়ে দিলাম যেন খুব সহজে টেক্সটটা ভেসে উঠতে পারে। বাস, দেখতে পাচ্ছেন কত সহজে, হ্যাঁ, একটা ভিডিওর পেছনে টেক্সট আমি অ্যাড করে ফেললাম। তো এখন কালারটা, টেক্সটের কালারটা যদি আমরা একটু কাস্টমাইজ করতে চাই তাহলে আমাদেরকে একটু বেসিকে ফিরে আসতে হবে। একটু কালারে চলে আসলে, কালার কাস্টমাইজের কিন্তু কোনো শেষ নেই, কেমন অসংখ্য কালার আছে, আপনার আপনার পছন্দ মতো কালার দিতে পারবেন। বাস, এই কালারটা আমি দিয়ে দিলাম যত সহজে ফুটে ওঠে। এই কালারটা চাইলে আপনি দিতে পারেন। আমার কাছে এটা ভালো লাগলো, আমি এটা রেখে দিলাম। এখন যদি আমি ভিডিওটা প্লে করি তাহলে আমরা কি দেখতে পাবো? বাস, দেখতে পাচ্ছেন কত সহজে আপনার টেক্সটটা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে আপনি সেট করতে পারলেন। এটা সেট করতে পারলে আপনার ভিডিওর সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি পাবে। এখন এই অ্যানিমেশনের সাথে মিল রেখে যদি আপনি একটা সাউন্ড ইফেক্ট ইউজ করেন তাহলে আপনার ভিডিওর সৌন্দর্য আরো বহুগুণ বৃদ্ধি পাবে। ঠিক আছে? তো কথা না বাড়িয়ে আমি আমার ভিডিও এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।